ভালো কাকা। আচ্ছা বিষয়টা কি কন্ত, আপনি খনগাছ চাচার বাড়ি থেকে ফিরে আসার পর থেকে কেমন দেখতেছি গাম্ভীর্য নিয়ে বসে আছেন। বিষয়টা কি? খুনগাছ চাচা কি আপনার সঙ্গে অসৎ ব্যবহার করেছে নাকি? কথাটা কাউরে বলতে পারতেছি না রে গুলাব, কিন্তু বিষয়টা বুকের মধ্যে ঘাম আসছে। এ আরেক কাপ চা দে। কাকা, আমার কাছে কতি পারেন, আমার কাছ থেকে কেউ জানতে পারবে না। খুনকার চেয়ারম্যান খোয়াবের মধ্যেই ভেজাল মিশাইছে। খোয়াব না দেখে এমন সুন্দর করে বানায় সানায় এখন খোয়াব তৈরি করেছে। বলেন কি কাকা, মানে খুয়াব না দেখেই? আপনি কিরাম করে বুঝলেন? বোঝা যায় 40 বছর খোয়াবের ধরন প্রকৃতি নিয়ে নাড়াচাড়া করছি, আমি বুঝতে পারি। যে চড়ুই আরে আগের দিন ঠোকর দিয়ে রক্ত বার করে দেয়, সেই চড়ুই পরের দিন কাঁধে পিঠে বসে গান গেয়ে শোনায়, এটা হতে পারে না। মানুষের মনের ভিতরে পরিবর্তন না আসলে তার খোয়াবের পরিবর্তন হয় না। একটা জিনিস বুঝতে পারতেছি না, খুনকার চাচা বানায় না ভেজাল খোয়াব বলার কারণটা কি? আগের দিনের খোয়াবের মাঝে যা গ্রামে প্রচার হয়ে গেছে না, যে খুনকার এবার ভোটে জিতবে না। ও, সেটা কাবার দেওয়ার জন্যে? এটা তো বিরাট জোচ্চুরি। হ্যাঁ, এখন সবাই জানে চড়ুই তারে ভোটে জেতার ইঙ্গিত দিয়েছে। হ্যাঁ, কিন্তু আসল খোয়াবের রেজাল্ট তো ঠিকই ফলবে। তখন তখন কি হবে? সেই ভাবনা তো তার নাই। মানুষের ফাঁকি দেওয়া, মানুষের চোখে ধুলে দেওয়া, এগুলি তো তার কাজ। থাক কাকা, বাদ দেন, মন খারাপ করেন না। উনি ভোটে জিতলেন কি উনি ভোটে জিতলেন না, তাতে তো আমাদের কিছু যায় আসে না, তাই না? তা যায় আসে না, কিন্তু খুনকার যখন একবার ভেজাল খোয়াবের মজা পেয়ে গেছে, তখন সে মানুষের ধোকা দেওয়ার জন্য একের পর এক বানায় ছানায় খোয়াব দেখতে থাকবে। আর আমারে ডেকে সে খোয়াবের মাঝে যা জানতে চাবে। হুম, তাহলে তো এটা বিরাট একটা সমস্যা। বাপের সমস্যা ব্যাটারে দিয়ে সারতে হবে। বেনু খুনকারই ভরসা।